ফেলব। যোগ করলে আমি জানি 254 থেকে 127 বিয়োগ করলে উত্তর হবে প্লাস 127। যেহেতু 254 সংখ্যাটির চিহ্ন 254 সংখ্যাটি বড় এবং এটার কোনো চিহ্ন দেওয়া নেই, ধরে নেব আমরা একটা প্লাস আছে, তাই প্লাস চিহ্ন আলা সংখ্যাটি বড়, সো এটা থেকে 127 চলে গেলে 127 থাকবে এবং চিহ্ন হবে প্লাস। আর আমি এখানে যুগটা কিভাবে করেছি, 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 আর সবার লাস্টে 1 আর 1 10 হয়েছে। 10 হওয়ার পর দেখা যায় যে ফাইনাল লাইনে যে সংখ্যাটি আসছে এখানে 1 2 3 4 5 6 7 8 9টি গড় হয়ে গেছে। 9টি গড় মানে 9টি বিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি শুরুতে 8 বিট নিয়ে করেছি, তাই ফলাফলটা 9 বিটে আসার ফলে আমি কি করব, এই সংখ্যাটির সর্ব বামে যে বিটটি আছে নবম বিট, এটাকে আমি এই যে তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, এটাকে ক্যারি বিট বলা হচ্ছে। সো আমি উত্তর যখন লিখব আমি এই ক্যারি বিটটি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখে তার বেজ এভাবে 2 দিয়ে দিব, তাহলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আর আমি আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি তোমাদের এখান থেকে তারপরে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারো। আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে কীভাবে -254 থেকে -127 বিয়োগ করে সেটার ফর্মুলা দেখিয়ে দিব। অথবা যদি তোমরা কেউ মনে করে এটা নিজেরা চেষ্টা করে পারবে, তাহলে তুমি খাতা কলমে লিখে অথবা আমার মতো লিখে আমাকে ইনবক্সে দিতে পারো। আমি একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। যেহেতু উপরে 2 নাম্বার কোয়েকশনে দুটো সংখ্যাই ঋণাত্মক আছে, একটা -254 একটা -127, তাই আমাকে কি করতে হবে, আমাকে আলাদা আলাদা -254 এবং -127 বের করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে। তারপর আমাকে -254 এবং -127 যোগ করে ফেলতে হবে। যোগ করে ফেললেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হতে পেরেছিলে। আর যারা যুক্ত হতে পারোনি, আমি আমার আজকের ক্লাসের লাইভ ভিডিওটি ইউটিউব চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।